একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের 63 ভাতারি। তো সেই 63 ভাতারি আজকে একটা ভিডিও আমি দেখলাম যেখানে 63 ভাতারি বলছে যে ম্যান্ডির কালকে যে তোমার মিট আপ হয়েছিল সেটা নিয়ে ও কথা বলতে বসেছে, যে সেখানে একজন শাহনাজ বলে একজন মহিলা আর কি ওকে কমেন্ট করেছে যে তোমার ভালোবাসা তোমাকে ভালোবেসে নয়, যারা ওখানে তোমার মিট আপে গেছে তোমাকে ভালোবেসে নয়, তোমার মিট আপে তাদের চ্যানেলকে গ্রো করতে গেছে। সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ক্রিয়েটার এবং ভিউয়ার্স দেখে বুঝতে পেরেছি যে ওখানে একটা 4 লাখের চ্যানেল, একটা 4 লাখের চ্যানেলে কালকে মিট আপ, মানে ওটা জাস্ট কি বলবো লজ্জাজনক। মিট আপ ওটাকে বললে লজ্জাজনক, একটা 4 লাখের চ্যানেলের জন্য ওটা কতটা লজ্জাজনক সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। একটা 4 লাখের চ্যানেলে মাত্র হাতে গোনা কয়েকটা লোক, মানে 30 থেকে 40টা লোকও হবে না, 20 থেকে 30টা লোক মনে হয় ওখানে ছিল, আমি দেখলাম যে ওর মিট আপে। হ্যাঁ, এবং সেইটা একটা দেখাচ্ছে এবং সেই মিট আপটাকে নিয়ে ও বলছে। এবং প্রত্যেকে কালকের মিট আপটাতে শুধুমাত্র একজন মহিলাকে দেখেছি যে ওর চ্যানেল, যার কোনো ইউটিউব চ্যানেল নেই, সে নিজেরও ফোন নেই, অন্যের ফোন থেকে ওর ভিডিও দেখে, শুধুমাত্র ওই একজনকেই মহিলাকে দেখেছি যে বিনা স্বার্থে ওর মিট আপে গেছিল। বাদ বাকি যতগুলো ক্রিয়েটার গেছে প্রত্যেকে তাদের চ্যানেলকে গ্রো করার জন্য ওই অসভ্য নোংরা লম্পট মহিলাকে, স্বেচ্ছাচারী লম্পট মহিলার কাছে তারা গেছে শুধুমাত্র চ্যানেলটাকে গ্রো করার জন্য। এখানে আমরা কিন্তু এটুকু জানি যে প্রত্যেকটা ক্রিয়েটার তুমি কি নোংরামি করছো না করছো তাতে কিন্তু মানে যারা ওআইটিতে কাজ করে তাদের কিছু আসে যায় না, তারা কিন্তু স্বার্থ মতন তোমাকে তোমার রং পরিবর্তন করতে 2 সেকেন্ডও লাগাবে না। যখন তাদের স্বার্থে যেমন ভাবে তোমাকে প্রয়োজন হবে তেমন ভাবে রং লাগিয়ে তোমাকে পরিবেশন করবে। দেখো আজকের ডেটে যারা ম্যান্ডিকে উলঙ্গ করে যারা ওআইটির বাজারে বিক্রি করেছে এবং প্রতিদিন ম্যান্ডির মৃত্যু কামনা করেছে, আজকের ডেটে দাঁড়িয়ে সেই সব ক্রিয়েটাররা ম্যান্ডি জয় জয় গান করছে কারণ ম্যান্ডি সুতপার বিরুদ্ধে কথা বলেছে। মানে এই ওআইটিতে সুতপা বিরোধী কথা বললে অসতীও সতী নারীতে পরিণত হয়, আবার সতী নারীও অসতীতে পরিণত হয়ে যায় সেকেন্ডের মধ্যে। আমি এই ওআইটিতে এসে দেখলাম ওআইটির বিচার ব্যবস্থার, ওআইটির ভিউয়ার্স এবং ওআইটির ক্রিয়েটারদের চিন্তা ভাবনা। আজকে না হলে বলো তো ম্যান্ডির মতন মহিলা যে সমাজের মানে থাকার উপযুক্ত না, যেই মহিলাকে দেখলে ঘেন্নায় থুতু ফেলতে ইচ্ছা করে, সেই মহিলার মিট আপে 20টা যাক 30টা যাক কিন্তু লোক গেছে, ওই 30টা লোক তাদের চ্যানেল গ্রো করতে গেছে, সেখানে তাদের কাছে ম্যান্ডির ফেস ভ্যালুটা দরকার। এবার আমাদের এই 63 ভাতারি বলছে যে ওখানে ওরা যারা গেছে তারা কিন্তু তাদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য গেছে এবং ম্যান্ডিকে সবাই ইউজ করেছে। তো সেখানে আমার একটা কথা, যে মানুষ যেচে পড়ে মানুষের সঙ্গে সম্পর্ক ততক্ষণই রাখে যতক্ষণ পর্যন্ত সে কারো কাছ থেকে সুবিধা নেবে, সেই জন্যই মানুষের সঙ্গে সম্পর্ক রাখে। তো সেই মানুষকে অপোজিটের মানুষ ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। যদি না করে সে বোকামির কাজ করবে, আজকে মানে সুতপাদি এবং এই যে ফারিয়া দুটো ক্যারেক্টারকেই বলা হচ্ছে ম্যান্ডিকে ব্যবহার করেছে, কিন্তু ম্যান্ডি যে এই মানুষ দুটোকে কত পরিমাণে ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেই সময় পুরো ওআইটি ম্যান্ডির বিপক্ষে ছিল, পুরো গালি গালাজ এবং কমেন্ট সেকশন ওর জুতোর বাড়িতে ভরে যাচ্ছিল, ওকে কমেন্ট পুরো অফ করে রাখতে হয়েছিল, কমেন্টের বক্স ও খুলতে পারতো না। সেইখানে ওর হয়ে পুরো গালাগালি, পুরো খিস্তি খাবারই খেয়েছে কে, জুতোর বাড়িটা খেয়েছে কে, সুতপা। প্রত্যেকটা ক্রিয়েটার এমন ভাবে প্রকাশ করেছে জিনিসটাকে যে ম্যান্ডি কোনো অপরাধ ম্যান্ডি করেনি, পরকিয়া ম্যান্ডি করেনি, পরকিয়া মানে সুতপা করেছে, হুলের সঙ্গে শারীরিক সম্পর্ক ম্যান্ডি করেনি, সুতপা করেছে, এমন একটা ভাব ভিউয়ার্সদের কাছে তুলে ধরা হয়েছে।
দিনের পর দিন তুলে ধরা হয়েছে। ঠিক সেম ভাবে আজকের দিনেও সেটাই করা হচ্ছে, যে যখন সুতপার বিরুদ্ধে ম্যান্ডি একটা ভিডিও করেছে, আজকের ডেটে দাঁড়িয়ে সেই ম্যান্ডি সতী নারীতে পরিণত হয়ে গেছে, আবার জুতোর বাড়ি সুতপাকেই দেওয়া হচ্ছে। তার মানে এখানে ম্যান্ডি স্যান্ডি অ্যান্ডি স্যান্ডি ক্যান্ডি প্যান্ডি কোনো ঘটনা নয়, মেন টার্গেট সুতপা, মেন টার্গেট হচ্ছে সুতপা বিরোধী কথা যেখানেই হবে সেখানেই আমরা কি করব, গিয়ে সমর্থন করব। সে চরিত্রহীন মেয়ে ছেলে হোক, নরকের কীট হোক, আমাদের দেখার দরকার নেই, নালে আজকের ডেটে দাঁড়িয়ে ম্যান্ডিকে সতী নারীতে পরিণত করার জন্য উঠে পড়ে লাগে এতগুলো চ্যানেল, বলুন তো লাগে? কিন্তু সেটা হচ্ছে। ম্যান্ডিকে সুতপা এবং ফারিয়া ব্যবহার করেছে, ম্যান্ডি ব্যবহার করেনি। ম্যান্ডি তো দিনের পর দিন নিজের সেই সময়ে নোংরামিগুলোকে যাতে চরিতার্থ করতে পারে সেই জন্য সুতপাকে আর ফারিয়াকে ব্যবহার করেছে। শুধু সুতপা ওর ফেস ভ্যালুটাকে ব্যবহার করেনি, সুতপাকেও ও ব্যবহার করেছে এবং ফারিয়ার মাকেও রীতিমতন ব্যবহার করেছে। তাদের বাড়ির শেল্টারটা সেই সময় ওর দরকার ছিল, কারণ সেই সময় প্রত্যেকটা দরজায় ম্যান্ডির জন্য বন্ধ হয়ে গেছিল। যেই সব বান্ধবীদের কোলে উঠে এখন নাচছে, সেই সব বান্ধবীরা মুখের ওপরে লাথি মেরে সপাটে চর কষিয়ে দরজা বন্ধ করে দেখিয়ে দিয়েছিল রাস্তা, যাও ভাই, এখানে তোমার কোনো স্থান নেই। সেই দিনকে কিন্তু ওই ম্যান্ডিকে সেই সময় স্থান দিয়েছিল কে? মারু এবং মারুর মা, যারা সব থেকে ভুল করেছে। হ্যাঁ, তাদের চ্যানেলটা গ্রো করার উদ্দেশ্য ছিল, কারণ গিভ অ্যান্ড টেক পলিসি সর্ব জায়গায় চলে। তোমার জন্য আমি কিছু করব, সেখানে আমিও নিজের কিছু স্বার্থ দেখব। যে মেয়ে নিজের স্বার্থে নিজের মায়ের চরিত্রকে ওয়াইটির বাজারে বিক্রি করে ইনকাম করে, সেই মেয়ের কাছ থেকে যারাই আসবে তারা প্রত্যেকে তাদের স্বার্থ দেখবে বলেই আসবে। কালকে যারা ওইখানে মাতব্বরি মেরে এই কথাটা বলছিল, তোমাকে সবাই ব্যবহার করছিল, যারা ব্যবহার করছিল, আমরা কথা বলছিলাম, তারা কি করতে গেছিল ভাই? তারাও ওই থোবরাটাকে ব্যবহার করতেই ওখানে গেছিল। ওই যে ক্যামেরাটা মারিয়ে জ্ঞানের বাণীটা আওড়ালো, তারা জানে এই জ্ঞানের বাণীটা যদি আমরা আওড়াই, এই যে 4 লাখের চ্যানেলে আমাদের এই থোবরাটা দেখা যাবে, এই জ্ঞানের বাণীটা শোনা যাবে, তাতে 10টা লোক গিয়ে হ্যাঁ আমার ভিডিওটা দেখবে, আমার ফেস ভ্যালুটা তৈরি হবে। তাহলে ওখানে যারা গেছিল তারাও ম্যান্ডির ওই থোবরাটাকে ব্যবহার করতেই গেছিল, ম্যান্ডিকে যে ভালোবেসে যায়নি সেটা ওখানে বোঝা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুতপারা সেইখানে দিনের পর দিন মারু এবং সুতপা দুইজনেই চরম থেকে চরম গালাগালি এই ওয়াইটির বাজারে এই জানোয়ার মেয়ে ছেলের জন্য শুনেছে, চরম থেকে চরম গালাগালি শুনেছে। ওরা নোংরামি করেছে, ও শুয়েছে ওই পুরুষটার সাথে, ও ভণ্ডামি করেছে, ও গালাগালি খেয়েছে এরা দুইজন। আজকে তোর মতন 12 ভাতারি মেয়ে ছেলে, তোর মতন 63 ভাতারি মেয়ে ছেলে, নরকের কীট কুত্তার বাচ্চা, তুই আজকে বসে ওই মহিলাকে বলতে বসেছিস বেশ্যা। তোর ফুটো নয় কেউ বেচে না, তোর ফুটো কেউ ছুঁয়েও দেখে না, কিন্তু মারাতে তো যেতিস, সোনাগাছিতে মারাতে যেতিস তো দিনের পর দিন। হ্যাঁ, ওখানে ওই বাথরুমগুলো যখন পরিষ্কার করতে যেতিস, ডাস্টবিন তুই পরিষ্কার করিস। আমি বলেছি যে ওর গোল্ডেন ট্রি এলাকায় যেখানে তোর ওর নাম কি বলে, ওই যে পায়খানা বাথরুমে সব নোংরামি করার পরে যেগুলো ফেলে দিয়ে যায় সেগুলো তুই পরিষ্কার করতে যেতিস, সেটা প্রমাণ হলো আজকে। তুই বললি যে তোর বাড়ির বাথরুম তুই পরিষ্কার তুই করিস, কারণ তোকে ওই জন্যই রেখেছে, তোর ফুটো মারার জন্য তোকে ওই বাড়িতে রাখেনি, ওটাই তোর যোগ্যতা অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছিস? তুই আসছিস সেখানে সুতপার বিশ্লেষণ মারাতে। সুতপা কি করেছে? সুতপার মতন মেয়ে সমাজে কি সত্যি থাকা দরকার? না, সুতপার মতন মেয়ে থাকা দরকার না, হারামির বাচ্চা। ওর নাম কি বলে, ম্যান্ডির মতন মেয়ে ছেলে সমাজে থাকা দরকার, ম্যান্ডির মতন সমাজে থাকা দরকার, মেয়েরা থাকা দরকার, যারা বলবে যে আমি ওপরে বয়ফ্রেন্ডকে না রাখবো আর নিচে স্বামীকে রাখবো, দুইজনের সঙ্গে সময় মতন গিয়ে মারাবো, সেই সব মেয়ে ছেলে সমাজে দরকার। আর সেটা সুতপা বলে দিয়েছে যে ওর বয়ফ্রেন্ডকে, তা বলবে না? একটা 21 বছরের ছেলে, সে তো মোহের মধ্যে রয়েছে, সে তো ফুটোর নেশায় রয়েছে, সেই ছেলেটা ফুটোর নেশায় ওই আদবুড়ি মেয়ে ছেলের পেছনে দৌড়াদৌড়ি করছে লাগানোর ইসেতে।
আর সেখানে গিয়ে কি করছে, সেখানে গিয়ে সেই মেয়েটি কি করছে, চিন্তা ভাবনা করছে তার স্বামীকেও সে ভোগ করবে, এই ছেলেটিকেও ভোগ করবে। আর ছেলেটা ভাবছে যে আমাকে সমস্ত কিছু ছেড়ে এসে আমি এর সঙ্গে সুখে শান্তিতে একটা সংসার স্থাপন করব। সেখানে ওই ভণ্ড মেয়ে ছেলে কি ভাবছে, আমি আমার স্বামীকেও রাখবো, আমি একেও রাখবো, আমি উপর তলায় একে রাখবো, নিচের তলায় স্বামীকে রাখবো। সেটা যদি বলে থাকে ভুল করেছে। আজকে সেটা বলেছে বলেই ওই ছেলেটা সঠিক পথ দেখতে পেয়েছে। ওই ছেলেটা সঠিক পথ দেখে আজকে এই নোংরামির থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পেরেছে, এই জানোয়ার মেয়ে ছেলের মুখে ক্যাট করে লাথি মেরে। নালে আজকে ওই ছেলেটাকে এইভাবেই ব্যবহার করতো, স্বামীর সঙ্গে ফুর্তি মারাতো, ওই ছেলেটার সঙ্গে ফুর্তি মারাতো। সেই জন্য আজকে তোর মনে হচ্ছে কি না সমাজে সুতপার মতন মহিলা থাকার দরকার নেই। সুতপা কি করতো, সুতপা যদি হাতে হ্যাঁ মিলাতো, তুই তো আবার বলছিস এই কথাটা হুলকে বলেছে সুতপা অন্যায় করেছে, আবার তুই বলছিস যে সুতপা চোরকে চুরি করতে বলেছে, গৃহস্থকে কি বলেছে সাবধান করেছে, চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান করেছে। সুতপা ওই ছেলেটির সঙ্গে যখন ওই গেছিল, ওইখানে ম্যান্ডির সঙ্গে দেখা করতে গেছিল, তখন সুতপা সাথে গেছে, অবশ্যই সাথে গেছে, সেটা সুতপা বারবার স্বীকার করেছে। সুতপা ভিউজের লোভে, সাবস্ক্রাইবারের লোভে গেছিল এবং তার সঙ্গে ওই অসহায় মেয়েটার পাশেও দাঁড়াতে গেছিল। শুধুমাত্র ভিউজের জন্য যায়নি, শুধুমাত্র ভিউজের জন্য যায়নি। ভিউজটা অবশ্যই আমাদের সবার কাছে একটা প্রাধান্য পায়, কিন্তু ভিউজটাই দিনের শেষে গিয়ে সবকিছু নয়। মনুষ্যত্ব বলেও একটা ব্যাপার আছে। সেই দিনকে না হলে তুই বলছিস ওকে ডাকিনি, তুই বলছিস ওকে ডাকিনি। ওকে না ডাকলে ও রানাঘাট স্টেশনে ম্যান্ডি আছে ও জেনে গেল, এত এত ক্রিয়েটার কেউ জানতে পারলো না। ওই রানাঘাট স্টেশনে ম্যান্ডি দাঁড়িয়ে আছে, সুতপা একমাত্র জেনে গেল, ড্যাং ড্যাং করতে করতে ছুটে চলে গেল। হ্যাঁ, আর ওখানে গিয়ে কি বলছিস যে ওই ছেলেটার চোখে ও কামুক দৃষ্টি দেখতে পেরেছে। আরে কামুক দৃষ্টি দেখার জন্য মেয়েদের আলাদা পাওয়ার থাকে, প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকে। হারামির বাচ্চা তোর নেই, সেই জন্য কি করা যাবে? তুই তো লোকের ওই যে কি বলে আন্টু বান্টুর দিকে তাকিয়ে থাকিস, কেন ফুটো মারতে তোকে কেউ দেয় না, তোর ওই ফুটো বিনা পয়সায় কেউ মারে না, হারামির বাচ্চা। সেই জন্য তুই ছেলেদের আন্টু বান্টুর দিকে তাকিয়ে থাকিস, মুখের দিকে তাকাতে পারিস না। কেন কামুক দৃষ্টিতে তোর দিকে কে তাকাবে ভাই? তোর মতন থোবড়ার দিকে কামুক দৃষ্টিতে তাকানোর আগে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাবে, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাবে। তোকে সবসময় বলি না, যখন হাঁটবি জামা এই শাড়ি পায়ের গোড়ালির একেবারে নিচে নিচে নামাবি, বুঝতে পারলি? আর না হলে তোকে দেখে যে কোনো পুরুষ মানুষের এরকম দাঁড়িয়ে থাকলে এরকম শুয়ে পড়বে, এরকম শুয়ে পড়বে, বুঝতে পেরেছিস? ওই জন্যই তোর ঘরের পাঠাটা অন্য জায়গায় এইরকম মারাতে যায়, বুঝতে পারলি? হারামির বাচ্চা। তো ওইখানে দাঁড়িয়ে সেই ছেলেটার চোখের মুখের মধ্যে কামুক দৃষ্টি আছে, সুতপা বলেছে। সেটা কামুক দৃষ্টি দেখার জন্য আবার আলাদা কিছু লাগে নাকি? এটা প্রত্যেকটা মেয়ের মধ্যে পাওয়ার থাকে, না হলে মেয়েরা কি করে বোঝে কোন ছেলেরা কি দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে, তার কি ধান্দা? প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই শক্তি থাকে যে কোনো ছেলেকে দেখে বদলে দেবে সেই ছেলেটা তার সম্বন্ধে কি ধরনের চিন্তা ভাবনা করছে, বুঝতে পেরেছিস? তো ওখানে ওই ছেলেটা যে কামুক দৃষ্টিতে সুতপা বলেছে তাকিয়েছে, সুতপা বিশাল অন্যায় করে ফেলেছে এবং কামুক দৃষ্টিতে যে তাকিয়েছে এটা তো প্রমাণিত, এটা তো প্রমাণিত। যেই ছেলে মেয়েটি ফ্যামিলির থেকে সদ্য বাড়ির থেকে বেরিয়ে জিনিসপত্র নিয়ে এসে ফ্ল্যাটে ঢুকছে, সেখানে ফ্ল্যাটে ঢোকার পরে একটা মহিলাকে ডেকে নিয়ে আসছে। কত বড় বর্বর এবং অসভ্য জানোয়ার মেয়ে ছেলে, এই মানে নোংরা মেয়ে ছেলে হতে পারে। সেখানে একটা মেয়েকে ডেকে নিয়ে গেছে সুতপাকে, সেও একজন ইউটিউবার। তারপরেও তার উপস্থিতিতেও তার চুলকানি এমন জায়গায় দাঁড়িয়েছে যে যেখানে ওই ছেলেটার সঙ্গে শোয়ার জন্য তার চুলকানি এমনভাবে চিরবির করে উঠেছে ফুটোর জ্বালা, যে ওকে সুতপাকে বলেছে তুমি একটু পাশের ঘরে গিয়ে বসো, আমরা একটু মারাবো। হ্যাঁ, সেটা তোমার মনে হয়নি খারাপ? সেটা তোমার মনে হয়নি খারাপ? ও সুযোগ করে দিয়েছে, ওর বাড়িতে এসেছিল, কুত্তার বাচ্চা, ওর বাড়িতে এসেছিল যে ও সুযোগ মারাবে, ও সুযোগটা করে দেবে। এই কথাটা কি করে খাওয়াচ্ছিস ভিউয়ার্সদেরকে? ওর বাড়িতে এসেছিল, ওরা দুজন ওর বাড়িতে এসেছিল, যে ওর দরজা বন্ধ করে বলেছে নাও ভাই তোমরা একটুখানি মারাও, আমি বাইরে আছি। সেরকম গেছে, ওর বাড়িতে ইনভাইট করে নিয়ে গেছে। প্রথম দিন তার সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে, তারপরে ওরা বলেছে যে আমরা একটুখানি নিজেদের মধ্যে কথা বলবো, দিদি তুমি পাশের ঘরে বসো। সেখানে সুতপা কি বলবে? তোমাদের এত বড় কি করে সাহস? আমি এসছি, তুমি আমাকে এখানে পাশের ঘরে বসিয়ে রেখে তোমরা এখন মারাতে যাবে? এই কথা বলবে? হ্যাঁ, তুই হলে তাই বলতিস?
তুই হলে তাই বলতিস, মানুষকে যা খাওয়াতে চাস তাই খাওয়াতে। আসলে সুতপাকে নিয়ে মানুষকে যা খুশি খাওয়ানো যায়, কারণ মানুষের মাইন্ডের মধ্যে সুতপা সম্বন্ধে নোংরা চিন্তা ভাবনা দিনের পর দিন বলতে 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 ওই মানুষটাকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসাবে তোরা পুরো ভিউয়ার্সরা, হ্যাঁ ভিউয়ার্সদের কাছে পরিবেশন এমনভাবে করেছিস যে তারা সুতপা সম্বন্ধে ভালো কিছু ভাবতেই চায় না, ভাবতেই চায় না। যেই কারণের জন্য আজকে ওর বাড়িতে গেছে, সেখানে তুই বলছিস ও সুযোগ করে দিয়েছে। সুতপার বাড়িতে গেছিল যে সুতপা সুযোগ করে দেবে? হ্যাঁ, তুই কারো বাড়িতে গেলে তোকে সুযোগ করে, মানে তুই কারো বাড়িতে গিয়ে তুই সুযোগ নিবি? সুযোগ নিবি? অদ্ভুত কথা বলিস। একটা আধবুড়ি মেয়ে ছেলে, একটুখানি চিন্তা ভাবনা করে কথা বল। হ্যাঁ, বয়সের তো গাছ পাথর নেই, ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে। তারপরে তুই বলছিস যে সুতপা ওকে ব্যবহার করেছে, মানে ওইখানে মানে মেয়ে নাচি সুতপা সুযোগ করে দিয়েছে ওদের দুজনকে ওইসব করানোর জন্য। সুতপা সুযোগ করে দিয়েছে। আর সুতপা ক্যামেরায় দেখায়নি, কি করে দেখাবে? 4 লাখের একটা চ্যানেল, সে তার প্রয়োজনে তাকে দেখেছে। সেখানে যেই ছেলেটা ওখানে রয়েছে সেই ছেলেটা সোশ্যাল মিডিয়ায় তার থোবরা দেখায় না। সেখানে সুতপা গিয়ে ক্যামেরা করে বলবে তোমার থোবরাটা আমি দেখাবো, তুমি সঙ্গে আছো? যেখানে এইরকম একটা পরিস্থিতি, হ্যাঁ তবে সুতপা এটা অন্যায় অবশ্যই করেছে। সেই সময় অনেস্ট গ্রুপের যে ওয়াইটির দাদা ফোন করেছিল, সুতপাই ফোন করেছিল, অথচ দাদার কাছে বলেছে না এখানে কোনো থার্ড পার্টির গল্প নেই, এখানে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। সেটাই কারণ সেই সময় সুতপার সেটা বোঝার একটা সময় দরকার ছিল। একটা মানুষ হুট করে গিয়ে তাকে তার স্বামীর সঙ্গে সম্পর্ক এরকম অবনতি হয়েছে, আমরা ভিডিওর মাধ্যমে সেটা দেখেছি, এবং সেখান থেকে সে ডিভোর্স পেপারে তার স্বামী সই করে দিয়েছে, সে সই করে দিয়েছে, হাজব্যান্ড সই করেনি, এরকম পরিস্থিতি দেখিয়ে বেরিয়েছে। সেখানে তৃতীয় ব্যক্তি রয়েছে কিনা আমরা জানি না, সেখানে সুতপা গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাইন্ডের মধ্যে কাজ করে পুরো ঘটনাটা অ্যানালাইসিস করে ভিউয়ারদের কাছে তুলে ধরা, সঙ্গে সঙ্গে যে দেখো ওর সঙ্গে ওই থার্ড পার্টি ওই ছেলেটি ভুল রয়েছে, এটা প্রমাণ করা সেই সময় উচিত ছিল। তো তাকে বোঝার টাইম দিন, সে তো তার বোঝারও তো প্রয়োজন আছে। এটা সোশ্যাল মিডিয়া, একটা কথা মুখ থেকে ফট করে বেরিয়ে গেলে সেটাকে আর ফিরিয়ে নিয়ে আসা যায় না। যেখানে তোদের মতন হায়নারা বসে আছিস সুতপার সুতপার অন্যায় ধরার জন্য, সুতপার অন্যায় ধরার জন্য। তারপরে তুই চলে আসলি, এটা তো গেল। তারপরে সুতপাকে বলছিস যে তোর মতন মেয়েরা, তোর মতন মহিলা এই ওয়াইটির মার্কেটে থাকার কি সত্যিই দরকার আছে? কেন সুতপার মতন মহিলা ওয়াইটির মার্কেটে সমাজে থাকার উপযুক্ততা নেই, কিন্তু ম্যান্ডির মতন মহিলাদেরও সমাজে থাকার উপযুক্ততা আছে। একটা পুরুষের সঙ্গে 21 বছরের পুরুষের সঙ্গে 1000 বার 100 বারের উপরে শারীরিক সম্পর্ক মানিয়ে এসছে, সে সতীসাধ্যী নারী হয়ে গেছে, হ্যাঁ তার সমাজে থাকার অধিকার আছে। কেন ভাই? সে তুলসী তলায় দিয়ে বাতি একদম আমি হলাম সতী বলে সে স্বামীর সিঁদুর, যার বয়ফ্রেন্ডের সিঁদুর টিঁদুর মুছে এসে স্বামীর সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, তো সেই জন্য ভাই সে এখন একদম তুলসী তলায় প্রতিদিন বাতি জ্বালাচ্ছে, সে একদম সতী নারী। আর যেই মহিলা সেই বিপদের সময় তাকে তার হয়ে কান্দা দিয়েছে, তার হয়ে গালাগালি খেয়েছে, সে হচ্ছে সমাজের সব থেকে নরকের কীট, সব থেকে নোংরা মেয়ে ছেলে। কারণ সেই মনে হয় শারীরিক সম্পর্কটা করেছে, সেই মনে হয় হ্যাঁ ওই হুলের সঙ্গে মারিয়েছিল জানোয়ারের বাচ্চা, অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা। এইবার চলে আসলো ও কোথায়? এইবার চলে আসলো শিল্পী, সেখানে বলেছে যে ও এখন রিসেন্ট মানে আমাদের জাস্টের জায়গাটা এই জানোয়ার নিয়েছে, কারণ ওর যা নোংরা ভাষা, কদর্য ভাষা, ওর ভিডিও কোনো সুস্থ মানুষের দেখার মতন না। সেইটা এমন মানে বলাতে ওর তলার ফুটোতে এমন জ্বালা লেগেছে, ও সঙ্গে সঙ্গে বসে পড়েছে ভিডিও নিয়ে, যে থ্রেড দিতে বসে গেছে। ও প্রত্যেকটা মানুষকে, সুতপাকে তো অল টাইম থ্রেড দিয়েই যাচ্ছে। ও এখানে গুন্ডামি করতে এসছে এখানে, ও এখানে সমালোচনার নামে গুন্ডাগার্দি করতে এসছে। প্রত্যেক সময় ও সবাইকে থ্রেড দেবে আর সবাই বসে বসে ও থ্রেড শুনবে। হ্যাঁ, ও থ্রেড দিচ্ছে যে তুমি আমার সম্বন্ধে বুঝে শুনে কথা বলবো। কেন রে ভাই?
তোর সম্বন্ধে বুঝে শুনে কথা বলবে কেন? কোন হরিদাস পাল তুই? কোন হরিদাস পাল? হ্যাঁ, কি ছিঁড়ে আটি বেঁধেছিস? কি ছিঁড়ে আটি বেঁধেছিস যে তোকে নিয়ে এত ভয় পেয়ে কথা বলতে হবে? হ্যাঁ, ভয় পেয়ে আমার সম্বন্ধে যখন কথা বলবে একটু চিন্তা ভাবনা করে কথা বলবে। আমি কিন্তু হ্যাঁ একেবারে যেটা বলার সেটা বলি, আমার এরকমই মুখের ভাষা। তুই হারামির বাচ্চা, তুই উঠে এসছিস নরক থেকে, তুই উঠে এসছিস নরক থেকে। এর থেকে ভালো ভাষায় কোনো ভদ্র সমালোচনা তোর দ্বারা সম্ভবই না। তুই শিখিসনি হারামির বাচ্চা, তুই বেজন্মার বাচ্চা। তোর মা কয়টার সঙ্গে লাগিয়ে তোকে জন্ম দিয়েছে তুই জানিস না। তা তুই কি করবি? তুই কি করবি? তোর মুখ থেকে যখন কথা বলবি তো গ্যাটারি বেরোবে না, গ্যাটারি বেরোবে, এটা আমরা জানি। কাজেই এখানে নাটকবাজি মারতে আসিস না। হ্যাঁ, সরি টু সে গাইস, সরি টু সে, আমাকে এইরকম ভাষায় বলতে হবে। হারামির বাচ্চা, তুই এই ভাষায় তাই অভ্যস্ত, তুই এই ভাষাতেই মানুষ হয়েছিস। জানোয়ার না হলে ওই রকম যে একটা টিচারির মতন প্রফেশন, নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবে, সে কোনোদিনও সমাজে এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইরকম নোংরামি করবে? এইরকম নোংরামি করবে? তুই বুঝাতে চাস? হ্যাঁ, তুই বুঝাতে চাস এগুলো মানুষকে? কি না, বাথরুম পায়খানা পরিষ্কার করার সময়, প্যান পরিষ্কার করার সময় তাকে ময়লা ঘাটতে হয়, তাকে ময়লা ঘাটতে হয়। সেই তুমি এখানে হোয়াইটে সাফাই মারাতে এসছো। হ্যাঁ, তুই ওকে বলছিস, শিল্পীকে বলছিস তুমি এখানে আমার বিচার্য বিষয় না, আমি কিভাবে ভিডিও করবো? তাহলে তোর কিসের জন্য বিচার্য বিষয়? তোর কিসের জন্য বিচার্য বিষয়? সুতপা কাকে নিয়ে ভিডিও করবে, কিভাবে ভিডিও করবে, ভিডিওতে কি কথা বলবে না বলবে, তোকে কৈফিয়ত দিয়ে করবে? তোকে কৈফিয়ত দিয়ে করবে যে কাকে নিয়ে ভিডিও করবে, কি ভিডিও করবে, কি কথা বলবে, কোনটাকে সমর্থন করবে, কোনটাকে সমর্থন করবে না? ওর বিচার, ওকে তুই বিচার করতে বসেছিস কি জন্য? তোকে যদি কেউ বিচার করার ক্ষমতা ওয়াইটিতে না থাকে, তোরও সেই ক্ষমতা নেই অন্য কোনো ক্রিয়েটরকে নিয়ে বিচার করার। খাচ্ছিস তো ওকে বেঁচে, সত্যি কথাই তো বলেছে। তোর অন্য কোনো যোগ্যতা আছে? অন্য কোনো যোগ্যতা আছে থাকলে দেখা, সুতপাকে ছাড়া, সুতপাকে বিক্রি না করে ভিডিও করে ভিউজ কামিয়ে দেখা, ভিউজ কামিয়ে দেখা। তুই আর ওই কুত্তার বাচ্চা, তোরা দুই হারামির বাচ্চা, ওই যে দিদি আর বোন মারিয়ে বসে রয়েছিস না, ওই যে শিয়ালের বাচ্চা তুই, দুইটা ওর পাছার তলা না চেটে অন্য কিছু করে ভিডিও করে দেখা, ভিউজ কামিয়ে। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? তোমার ওইখানে বলেছে বুড়ি অ্যাসোসিয়েশন না, ওইখানে গেছে কি জন্য না, টন্ডিপ নিমন্ত্রণ মারিয়েছিল। কিসের জন্য নিমন্ত্রণ মারিয়েছিল? কিসের জন্য? দালালদের ঘুষ দিতে চেয়েছিল, দালালদের ঘুষ দিয়ে মুখটা বন্ধ করিয়েছে। ঘুষটা ভালো করে দিয়েছে যাতে পরের দিন থেকে একেবারে 2 বেলা 3 বেলা করে অয়েলিং বাটারিং করে করে ভিডিও নামতে পারে, সেই জন্য ওইটা ঘুষ দেওয়া হয়েছে। সেটা তো আমরা সবাই জানি। তাহলে সেখানে ভালোবাসার স্ট্যাম্প মারাস কেন? সুতপা তো যেখানে যায় বলে হ্যাঁ আমি ভিউজ কামাতে গেছি, আমি ভিউজ কামানোর জন্য গেছি, আমার এখানে ভালোবাসা কিছু নেই। আমি গিভ অ্যান্ড টেক। ও আমাকে মানে ওর কাছে আমি গেছিলাম, ওর প্রয়োজন ছিল, আর আমিও গেছিলাম আমার প্রয়োজনে, কারণ আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার, আমি একজন বড় ব্লগার, তার হয়ে কথা বললে আমার গেন হবে, সেই জন্য গেছিল। তো সেখানে তো ভালোবাসার তকমা লাগায়নি যে না আমি ভালোবাসার জন্যই গেছি, ওখানে আমার কোনো স্বার্থ ছিল না। দেখেছিস বলতে একটা ভিডিওতেও দেখেছিস? তোরা যেটা প্রতিদিন বলে যাস আমরা ভালোবাসার তাগিদেই যাই, আমরা ভালোবাসা ছাড়া অন্য কোনো ব্যাপার না, আমাদের এইসব ভিডিও ব্যাপার না, আমরা যা করি মন থেকে ভালোবেসে করি। ওরে আমার বাবা, ভালোবাসা নটঙ্কিবাজি, অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকারে। আবার এখানে বড় বড় লেকচারবাজি দিতে বসেছে। থ্রেড দেওয়ার আগে না, থ্রেড দেওয়ার আগে 10 বার চিন্তা করে থ্রেড দিবি, বুঝতে পেরেছিস? তোকে লোকে ভালোবাসে, হ্যাঁ হারামির বাচ্চা, তোর নোংরামি দেখতে যায়। যেরকম চীনাকে বলিস না, চীনার ভিডিওতে কি জন্য মানুষে যায় নোংরামি দেখতে। দেখিস চীনার ভিডিওতে কোনো নোংরামি? দেখিস চীনার ভিডিওতে কোনো নোংরামি? একটা মানে সুস্থ সুন্দর একটা ব্লগিং ও মানে মানুষকে প্রেজেন্ট করে, সেখানে ওই মেয়েটাকে নোংরামি করতে দেখিস। আমার হারামির বাচ্চা বসে বসে নিজে নোংরামি করছিস, আর কি বলছিস আমাকে লোকে ভিউজ দেয় ভালোবেসে। তোকে ভালোবাসা যায়? তোর থোবড়াটা দেখেছিস? তোর থোবড়া মুখের ভাষা দেখেছিস? তোর মতন জানোয়ারকে যারা ভালোবাসবে, তোর মতন ইতরের বাচ্চারাই তোর মতন জানোয়ারকে ভালোবাসতে পারে, বুঝতে পেরেছিস? নরকের কীট কোথাকারে, বেজন্মা, 1000টা ব্যাটার সঙ্গে শুয়ে মা জন্ম দিয়েছে, বাপ মায়ের ঠিক নেই, আর এখানে সে বুকরিবাজি মারতে এসছে, ইতর কোথাকারে।